এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 2 নং প্রশ্ন। তো আমাদের 2 নং প্রশ্নটা কি আছে? একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? তো আমাদের এই ডাকের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে একজন দোকানদার কত 2375.00 টাকায় কিছু ডাল বিক্রয় করছে, এতে তার 5% ক্ষতি হয়েছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা অংশ, এবং ওই একই ডাল যদি সে 6% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে, এটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে আমরা 5% ক্ষতিতে আগে তার এখান থেকে ক্রয় মূল্যটা নির্ণয় করব, তারপরে আমরা আবার 6% লাভে বিক্রয় মূল্য নির্ণয় করব। তার জন্য ক্ষতিতে কি আছে আমাদের? ক্রয় মূল্য 100 টাকা হলে কি আছে আমাদের? বিক্রয় মূল্য সমান কত হবে? 100 থেকে যেহেতু আমাদের ক্ষতি হয়েছে 5 টাকা, সেহেতু 5 টাকা কম বিক্রয় করবে। তাহলে 100 বিয়োগ 5 সমান কত? 95 টাকা। তাহলে আমরা এখানে পেলাম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে আমরা এখানে কি জানি? বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য আমরা জানি না। ক্রয় মূল্যটা নির্ণয় করব। আমরা যেহেতু ক্রয় মূল্য নির্ণয় করব, সেহেতু আমাদের ক্রয় মূল্যটা পিছনে নিতে হবে এবং বিক্রয় মূল্যটা সামনে আনতে হবে। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? আরো কম, যেহেতু কম সেহেতু উপরে 195 নিচে টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় করছিল? 2375। আচ্ছা, 2375। দশমিকের পরে 00 যে আছে এটার কোনো দাম নাই। দশমিকের পরে যদি কোনো অঙ্কে বা কোনো সংখ্যার মধ্যে শূন্য থাকে, এই শূন্যর কোনো দাম নাই। তাহলে 2375 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? আর একটু বেশি। তাহলে আমাদের উপরে কত আছে? 100, আর নিচে কত ছিল? 95। যদি আমাদের বেশি হয় তাহলে এই পাশে যা আছে এটা উপরেরটার সাথে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কত আছে আমাদের? 2375 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটু কাটাকাটি করব। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আমরা 100কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 20। এটাকে 5 দ্বারা, 95কে 5 দ্বারা ভাগ করলে 19। আচ্ছা, এবং আমরা যদি 2375 যে আছে এটাকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি, 19কে 19 দ্বারা ভাগ করলে একবার, 2300 যে 75 আছে এটাকে 19 দ্বারা ভাগ করলে আমাদের যায় কত? 125 বার। তারপর আবার যদি আমরা 125-এর সাথে 20 গুণ করি তাহলে কত হয় আমাদের? 2500 টাকা। তাহলে আমরা 2500 টাকা কি পেলাম? এটা পেলাম আমরা পণ্যটির বা ডালের ক্রয় মূল্য। আচ্ছা, যেহেতু আমরা ডালের
বিক্রয় মূল্য জানতাম, ক্রয় মূল্য জানতাম না, সেহেতু আমরা ক্রয় মূল্য কত পেলাম 2500, মানে 2500 টাকা। তাহলে আমরা পরবর্তী অংশটা করব, প্রথম অংশ আমাদের শেষ। আবার কি আছে, 6% লাভে কি আছে আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে আর একটু বেশি, যেহেতু সে লাভ করবে, সেহেতু 100 যোগ 6 সমান কত টাকা, 106 টাকা। তাহলে 106 টাকা কি পেলাম আমরা, বিক্রয় মূল্য। এখন আমরা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 106 টাকা। তাহলে আমরা যদি পরে করি যে এর পরবর্তী থেকে যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত পেলাম, 106 টাকা। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আর একটু কম। যেহেতু আমরা ঐকিক নিয়ম করতেছি, সেহেতু 1 দ্বারা আমরা এটাকে একবার ভাগ করব। তাহলে উপরে কত হবে, 106, নিচে কত, 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য, আমরা এদিকে ক্রয় মূল্য কত পেয়েছিলাম, 2500 টাকা। যেহেতু আমরা 2500 টাকা পেয়েছিলাম, সেহেতু আমরা 2500 টাকা দিব। 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত আছে আমাদের, আগে যা ছিল তা লিখবো, 106 নিচে 100। যেহেতু বিক্রয় মূল্য আর একটু বেশি হবে, সেহেতু আমরা উপরেরটার সাথে গুণ দিব 2500। তাহলে এইটা 2 শূন্য নিচে, উপরের 2 শূন্য কাটা। তাহলে আমরা নিচের 2 শূন্য উপরের 2 শূন্য যদি আমরা বাদ দিই, তাহলে নিচে থাকতেছে 1, নিচের 1 এর কোনো দাম নাই, সেহেতু নিচের 1 বাদ, উপরে থাকতেছে কত, 106 গুণন 25। 106 আর 25 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের হয় 2650 টাকা বা 2650 টাকা। তাহলে আমাদের উত্তর বিক্রয় মূল্য সমান 2650 টাকা। তো আমি আরেকবার বলি, আমাদের ডাকটা এখানে কি ছিল, যে একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। তাহলে যেহেতু আমাদের এই পর্যন্ত একটা অংশ এবং এই দাড়ির পর থেকে শেষ পর্যন্ত আরেকটা অংশ, সেহেতু আমরা দুইটা অংশে ভাগ করে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথম অংশে আমরা বিক্রয় মূল্য জানি, কিন্তু ক্রয় মূল্য জানি না। এখান থেকে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করবো। তাহলে আমরা কি লিখলাম, 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, আরো কম হবে। তাহলে 100 বিয়োগ 5 সমান কত, 95। তাহলে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100। এটা উল্টা এলাকার কারণটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে ক্রয় মূল্য, যা নির্ণয় করতে হবে তা আমাদের সমানের পরে লিখতে হবে। এই কারণে আমরা এই যে লিখলাম, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে 95 টাকা, বিক্রয় মূল্য 2375 দশমিকের পরে যেহেতু শূন্য শূন্য আছে, সেহেতু দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই, সেহেতু আমরা লিখলাম 2375 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে, ক্রয় মূল্য হবে আরেকটু বেশি, আগের চাইতে আরেকটু বেশি, সেহেতু এই দুইটা যা ছিল তা লিখলাম। বেশি হওয়ার কারণে উপরেরটার সাথে গুণ। 100 কে আমরা 5 দ্বারা ভাগ করলাম 20 বার, 95 কে 5 দ্বারা ভাগ করলাম 19 বার, 19 দ্বারা আবার 2375 কে ভাগ করলাম, হইল কত, 125। 125
গুণন 20, দুইটা একসাথে গুণ দিলে 2500। তাহলে এটা আমরা কি পেলাম? ডালের ক্রয় মূল্য। যেহেতু আমরা ক্রয় মূল্য পেলাম, এখন আমরা 6% লাভে বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আবার আমরা লিখলাম, আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? আর একটু বেশি। তাহলে 100 যোগ 6 সমান কত? 106 টাকা। তাহলে আবার এটা আমরা লিখলাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 106 ভাগ 100। তাহলে ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? এই দুইটা যা ছিল তাই, উপরে 106 নিচে 100, যেহেতু বেশি সেহেতু উপরটার সাথে গুণ 2500, নিচে 2 শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, উপরে 2 শূন্য বাদ দিলাম। তাহলে থাকতেছে উপরে 106 আর গুণন 25, দুইটা একসাথে গুণ দিলে আমাদের 2650। তার মানে আমাদের 6% লাভে যদি ডাল বিক্রয় করে, তাহলে আমাদের কত টাকা বিক্রয় করবে? 2650 টাকা। সুতরাং বিক্রয় মূল্য সমান 2650 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।